হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি করব। ডিমের একটা মামলেট করে একটা কারি বানাবো। এই কারি কিন্তু রুটিতে খেতে জবরদস্ত, রুটিতে খেতে ভাত দিয়ে খেতে পারেন। প্রথমে আমি ডিম নিচ্ছি, 4টে ডিম। এটা ফেটিয়ে নেব। একই সঙ্গে 4টে ডিম ফাটিয়ে নেব আমি। দেখুন, এরকম করে রান্না করতে পারলে এই অল্প ডিম দিয়ে আমি অনেকজনকে খাওয়াতে পারবো। ধরুন বাড়িতে ডিম 4টে ডিম ছিল, অতিথি অনেক হয়ে গেলে আমার ঘরে অতিথি হঠাৎ করে এসে যায়, এই ডিম দিয়ে আমি বেশ কয়েকজনকে খাইয়ে দিতে পারবো। এই ডিমের কারিটা এরকম করে দেখবেন। এইভাবে যদি ডিমের কারি করেন বেশ কয়েকজনকে খাওয়ানো যাবে। পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে একবারে ফেটিয়ে নেব। কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। কড়াটাকে ঘুরিয়ে তেল মাখি, যেহেতু তেলটা অল্প দেবো, সামান্য পরিমাণ তেল দেবো। দিয়ে তেলটাকে কড়াই দিয়ে ঘুরিয়ে দেবেন, দেখবেন কড়ার গায়ে তেলটা লেগে যাবে, সহজেই ডিম মামলেটটা উঠে আসবে। 4টে ডিমটা ফাটিয়েছিলাম, তার মধ্যে অল্প ডিম, হাফ ডিমটা দিয়ে দিলাম। দিয়ে একটু এইভাবে উল্টে উল্টে দিতে হবে। ভালো মতো ডিমটা হয়ে গেলে এবার দেখুন আমি একে টুকরো টুকরো করে নেব। এভাবে টুকরো করতে হলে অনেক রকম সুবিধা হবে, রান্না করা বেশ পর ফুলে ফুলে যাবে। বাড়িতে হঠাৎ করে যদি বেশি লোকের হয়ে এসে যায়, চট জলদি এভাবে দিয়ে দিতে পারবেন। এই ডিমের কারি দিয়ে খাইয়ে দিতে পারবেন। হাতে সামনে কিছু নেই, অথচ বাড়িতে কয়েকজন লোক খাবে, এভাবে দিয়ে দিতে পারবেন। এভাবে করে আমি সমস্ত ডিমটাকে করে নিচ্ছি। 4টে ডিমটাকে আমি অনেকগুলো টুকরো করে ফেললাম। কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একবারে। এর মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, ভালো করে মধ্যে ভেজে নেব। এবারে দিয়ে টমেটোটাও করে কুচিয়ে দিয়েছিলাম, সেটা করেও দিয়ে দিচ্ছি। ভালো মতো করে এবার কষাতে হবে। এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো করে কষিয়ে নেবো। আর কিছুই দেবো না। রসুন আদা না দিলেও চলবে। এখন সবসময় আদা রসুন দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই। আদা রসুন কম করে না দিয়ে এটা দিয়েও রান্না করে খাওয়াতে পারবে। পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডিম মামলেট করলে, ঝাল ঝাল করলে খেতে খুবই ভালো লাগে। বা পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো মতোই কষানো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, মশলাটা শুকিয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, যেহেতু ডিমটা আমার অল্প, পরিমাণ মতো জলটা দেবো। ঝোলটা ভালো মতো ফুটে উঠলে ডিম যে করেছিলাম দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা যাতে ভালো মতো শুকিয়ে আসে, ডিমের মধ্যে যাতে ঢুকে যায়, ভালো মতো নুন মশলা ঢুকে যায়, সেই জন্য ভালো মতো করে একটু চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভালো মতো করে গায়ে গায়ে মাখা মাখা করে নেবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট আমাকে অবশ্যই জানাতে পারেন এভাবে ডিমের কারি কারা কারা বানিয়ে থাকেন। তো বাড়িতে না করলে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। ডিম দিয়ে রুটিতে খেতে দুর্দান্ত লাগবে।